এখন আবার তাবলিগ জামাত নিয়ে ইসলাম নিয়ে আবার কিছু তদন্ত, এমনকি কি যেন মানে দেশের অবস্থা কোথায় গিয়ে পৌঁছছে আমি বুঝতে পারছি না। ডেস্ক রিপোর্টে দেখেন আসলে মানে ইসলাম নিয়েও এখন শুরু হয়ে গেছে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, সাতপন্থী এমনকি জুবায়েরপন্থী ইজতেমা হবে কি হবে না সেই নিয়ে আসলে আলোচনা সমালোচনা করতেছেন। উনি জবাব দিচ্ছেন কি তা আমরা একটু শুনে আসি ওনার মুখ থেকে। সুপ্রিয় দর্শক, সিলেট 24 ডেস্ক রিপোর্ট সবাই সবসময় সর্বপ্রকারের আপডেট দেখতে সিলেট 24 কে ফলো দিয়ে সঙ্গীত। ধন্যবাদ সবাই। এটা হচ্ছে আমার মূল আমাদের কাকরাইলেও আমাদের বৈষম্য আছে না, উনি আমাদেরকে কোনো আশ্বাস কিছুই দেন নাই। ওনারা বলছেন যে আজকে 2টা তারিখ ফয়সালা হয়েছে, ওনারা নিজেরা বসে পরবর্তী তারিখ আমাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ জি, সিদ্ধান্ত হয়েছে। না, আমরা তো বলেছি এখন প্রস্তাবনা সবকিছু তো ওনাদের। আমরা প্রথম পর্ব চাচ্ছি, আমরা একটা না, ইজতেমা 2 পর্বে হবে। আমরা প্রথম পর্ব তারিখ হয়েছে না, বিষয়টা এটাই। আমরা বলি জি, কথা সেটাই, 2 পক্ষকে তো বসাইতে হবে। এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে, আমি ডাকাতকে ধরলাম, এখন আপনি বললেন যে আপনারা মারামারি করেন কেন, এটা হয় না। এখানে দেখতে হবে অপরাধীকে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে। আমরা তো একসাথে বসতে চাচ্ছি, ওনারা আসলেন না। আমরা তাদেরকে সালাম দিই, সালামের উত্তর দেন না। আপনারা জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি, প্রেস রিলিজ করেছি, আমরা তাদেরকে চিঠি দিয়েছি, সারা বাংলাদেশে প্রচার করেছি। ওনাদের পক্ষ থেকে রেসপন্স পাচ্ছি না। এখন কি আমাদের দোষ? এটা কি মারামারি? এটা তো মারামারি না, এক পক্ষ মারছে, 2 পক্ষ নাই। এক পক্ষ বের করে দিচ্ছে, আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে। আমরা যদি চাইতাম যে প্রতিহত করব, তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি সরকারকে এখানে যেন সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলবো। আপনাদের আবার বৈঠকে কি ডেট দিছেন? না, আজকে ডেট দেওয়া হয়নি, আজকে ডেট দেওয়া হয়নি। আমাদের স্পষ্ট কথা হচ্ছে জুবায়েরপন্থী হচ্ছে আমরা যে সাদ সাহেবের বলি, আমরা যে সাদ সাহেবের অনুসারী, উনি যখন বাংলাদেশে এসে বয়ান করতেন ওনার কথাগুলির অনুবাদক ছিলেন জুবায়ের সাহেব। তো উনি অনুবাদক হিসেবে সারা পৃথিবীতে একটা স্থান পেয়েছেন, ওইখান থেকে উনি একটা আলাদা পার্ট করার জন্য চেষ্টা করেছেন। এই হচ্ছে বিষয়। তার সাথে তার কোনো সমন্বয় হয় না। ঠিক আছে, আপনারা এবছর জি জি, আমরা আমাদের দাবিগুলি বলে দিই। আমরা এই বছর ইনশাল্লাহ প্রথমবার ইজতেমা করব, যে কোনো মূল্যে করবো ইনশাল্লাহ প্রথম পর্বে। দ্বিতীয় হচ্ছে সাদ সাবদাম বারাকাতুহুমকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, ফোর্স করব, বাধ্য করব ইনশাল্লাহ। কারণ আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছি, এইবার আর বৈষম্যের কোনো সুযোগ আমাদের নাই। আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার তাদের কাছে বিভিন্ন জন আবদার নিয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত কোনো আবদার নিয়ে যাই না। এই জন্য কারণ প্রত্যেকে ফ্যাসিস্টকে ফিরে আনার জন্য রাজপথে নামছে। এটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চেহারায় তারা আসছে ফ্যাসিস্টকে ফিরে আনার জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে ইসকন, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে। আমরা এই মুহূর্তে এই জন্য নামবই না বা নামছি না যে এটা যেন তাদের সাথে সমন্বয় হয়ে একটা শক্তি হয়ে ফ্যাসিস্টকে ফিরে আনার রাস্তা না বনে। কিন্তু আজকে যারা প্রতিপক্ষ তারা ঠিকই সেই কাজ করতেছেন। যদি সরকার এখনো না বুঝে, এই যে আগামীকালের যে বৈঠক ওনাদের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ, এটা আমাদের বিরুদ্ধে না, কারণ এক হাতে তালি বাজে না, আমরা তো তাদের মোকাবেলা যাচ্ছি না। কিন্তু ওনারা সরকারকে বিজ্ঞাপনগুলি দেখাচ্ছে যে আমাদেরকে না দিলে আমরা এই শক্তি নিয়ে এই করব সেই করব। অতএব সরকারের উচিত এটা ক্যান্সার হওয়ার আগেই সামান্য বিস্ফোরণটাকে যেন নির্মূল করা হয়। যদি তা না করেন এটা যখন ক্যান্সার হয়ে আসবে তখন আমাদের কিছু বলতে হবে না, সরকারি অনুধাবন করবে যে আমি কেন সময় মতো পদক্ষেপ নেই। এটা আমার আহ্বান থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়েছেন কে কোন পর্বে না বলেন এখানে বলেছেন না, প্রশ্নটাকে শেষ করতে দেন। জি, উনি বলেছেন কে কোন পর্বে করবেন সেটা আমরা পরে জানাবো। তাহলে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার পরে কিভাবে বলছেন যে আমরা প্রথমেই করব? এটা এক ধরনের জবরদস্তি হয়ে গেল না? জি, যেহেতু আমরা 7 বছর যাবৎ বৈষম্যের শিকার, 7 বছর যাবৎ বৈষম্যের শিকার,
অতএব কোন স্বরাষ্ট্রমন্ত্রীও এই অধিকার রাখেন না কাউকে বৈষম্যে বাধ্য করবেন তিনি, এই অধিকার কোন স্বরাষ্ট্রমন্ত্রী রাখেন না, তার মানে কোন উপদেষ্টা রাখেন না। প্রথমবার গত 7 বছর ধরে করতে পারছেন না জি পারছি না, এটা ক্লিয়ার করে বলেন। জি বলেছি, বলা হয়েছে, আপনি তো মাত্র মোবাইল নিয়ে আসলেন। আপনাদের এই বৈষম্যটাই জানেন? জি, প্রথমে করলে সুবিধাটা কি? সুবিধার কোনো শেষ নাই। সারা বাংলাদেশে মানুষ প্রথম পর্বের ইজতেমাতে যেভাবে ঝুঁকে পড়ে এবং প্রথম পর্বের ইজতেমা যতটা সুষ্ঠু হয়, দ্বিতীয় পর্বে যখন আমরা যাই, লাইট ফ্যান ভাঙা, টয়লেটের সোয়ারেজ লাইন অফ, যে পানি তোলার মোটর বাস্ট হয়ে গেছে, গ্যাসের চুলা ভাঙা, বিদেশিদের কামরা আমাদের নতুন করে একদিনের ভিতরে মেরামত করে কাজ করতে হয়। 10,000 মানুষের একটা অ্যাকোমোডেশন একদিনে রেডি করে অনেক কষ্টকর। তারা প্রথম পর্বে ইজতেমা করে, দ্বিতীয় পর্বে আর ইজতেমা করার মতো অবস্থা রেখে যায় না, ভেঙে চুরে নষ্ট করে দিয়ে যায়। এই জন্য আমরা প্রথমবার চাচ্ছি যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে, 10,000 তো গত বছর ছিল, যদি সাত আসতে পারেন মিনিমাম এই সংখ্যা 3 গুণ বাড়বে। সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে প্রথমবার দিবে না, জি, তারা নিবে প্রথম। সরকারের সাথে কিভাবে দর কষাকষি করতে হয় সেটা আমরা করে নিব ইনশাআল্লাহ। না সেটাও করলেন, কিন্তু আপনার তো সময় চলে গেল। হয়ে গেছে, কথা হয়ে গেছে। আপনি একটু লিখে দেন আমার নামটা। বলছি প্লিজ, আরেকটা কথা বলে দিচ্ছি, আগামী আজকে তো 4 তারিখ, 6 তারিখ আমরা সাংবাদিক সম্মেলন করছি ইনশাআল্লাহ, সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে 3 তলায়। সেখানে আমরা আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পুরো জাতির সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে চাই। আপনাদের সকলকে দাওয়াত।